আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা লাইলাতুল কদর নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরের নাম কোত্থেকে আসলো? লাইলাতুল কদর সাব্যস্ত কিভাবে করতে হবে সেগুলো আমরা আগামীতে আলোচনা করব। তবে আজকে আলোচনা করব লাইলাতুল কদর কোনটি? লাইলাতুল কদর আসলেই কোনটি? লাইলাতুল কদর নিয়ে আমাদের ধারণা কি? কোরআন সুন্নাহ কি বলছে? এবং আমাদের এই যুগ বা এই পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিসগণ কি বলছেন, আমরা সেটা থেকে পরিষ্কার হব যে মূলত লাইলাতুল কদর কোনটি। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর একটি রাত, যেই রাত্রে ইবাদত করলে 1000 রাত ইবাদত করে যে সওয়াব পাওয়া যায়, লাইলাতুল কদরের একটি রাত্রি ইবাদত করলে তার চাইতে আরো বেশি সওয়াব পাওয়া যায়। 1000 বছর বয়স তো আমার আপনার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছেন আমাকে আপনাকে। এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, যত উম্মত প্রেরণ করেছেন, সবার সমান আমল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার জন্য। তাহলে আমাকে মনে রাখতে হবে, আমি যদি একটা লাইলাতুল কদর জীবনে পেয়ে যাই, তাহলে 1000 রাত্রি ইবাদত করার সওয়াব আমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে যে কোনো মূল্যে জীবনে একটা বারের জন্য হলেও আমাকে লাইলাতুল কদর পেতে হবে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তবে 1000 রাতের চাইতেও উত্তম খায়র। আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, কত উত্তম। যদিও আমি নিজেই প্রশ্ন করি নিজেকে, 1000 রাত্রি কেন বলছি? আল্লাহ তো বলেই দিচ্ছেন 1000 রাত্রের চাইতেও উত্তম। মানে উত্তমটা কত উত্তম এটা আল্লাহ ভালো জানেন, এটা আমরা মানুষেরা জানি। তবে আলফুন শব্দটি ব্যবহার করেছেন, যার কারণে 1000 শব্দটি কথাটা এসেছে আল্লাহ বান্দাকে দিবেন বেগয়রে হিসাব, হিসাব ছাড়া দেবেন। আল্লাহ বান্দাকে দেবেন বেগয়রে হিসাব। বহু জায়গায় কোরআন মাজিদে আল্লাহ বলছেন আল্লাহ বান্দাকে দিয়ে থাকেন, যদি বান্দা আল্লাহকে সন্তুষ্ট করে বেগয়রে হিসাব, হিসাব ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। এটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। তাহলে আমরা অনুরূপভাবে আজকে দেখি লাইলাতুল কদরের রাতটি আসলে কোনটি। যেমন প্রথমে আমরা একটি কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস উত্থাপন করে রাসূল নিজেই বলছেন, ইন্নী উরিদু লাইলাতুল কদরি সুম্মা উনসিয়াতাহা আও নুসিয়াতাহা। বুখারীর হাদিস 2016 নম্বর হচ্ছে, আমি লাইলাতুল কদর দেখলাম, দেখার পরে আমি ভুলে গেলাম অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হলো। লাইলাতুল কদর আমি দেখলাম, দেখার পরে আমি ভুলে গেলাম কোনটি রাত, লাইলাতুল কদরটি কোথায় আছে, অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হলো, দেখানো হলো আবার ভুলিয়ে দেওয়া হলো। দ্বিতীয় হাদিস মুসলিমের 1166 নম্বর, যে উরিদু লাইলাতুল কদর সুম্মা ইস্তাইকাযা বা'দা আহলিহা। আমি লাইলাতুল কদর দেখলাম, আমাকে দেখানো হলো। আমাকে লাইলাতুল কদর যখন দেখানো হলো, তখন আমি ঘুমিয়েছিলাম। আমার পরিবারের সদস্য, আমার কোনো একজন স্ত্রী আমাকে যে ডাকলেন, ডেকে উঠালেন, হে আল্লাহর নবী উঠেন, ঘুম থেকে উঠেন। আমি যখন ঘুম থেকে উঠে জাগ্রত হলাম, আমার মেমোরিতে আর নেই যে লাইলাতুল কদরটি আমি কোন রাতে দেখলাম, আমাকে কোন রাতে দেখানো হলো, কোন রাতের কথা বলা হলো, এটা আমার মেমোরিতে আর নেই, এটা আমাকে ভুলিয়ে দেওয়া হলো। রাসূল নিজে বলছেন, আমি লাইলাতুল কদর দেখেছি, এটা সত্য, আমাকে দেখানো হয়েছে, এটা সত্য, তবে আমি ভুলে গেছি অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটাও সত্য। এখন যদি পৃথিবীবাসীকে প্রশ্ন করি, নবীর এই হাদিস দুটি কি মিথ্যা? যদি এই হাদিস যদি মিথ্যা না হয়, তাহলে নির্দিষ্ট করে লাইলাতুল কদরের রাত্রি একটাকে নির্দিষ্ট করা, এটা চূড়ান্ত মিথ্যা। কারণ নবী নিজেই বলছেন যে কোন রাত্রি সেটা আমি ভুলে গেছি। তাহলে আমি আপনি বা এই পৃথিবীবাসী কি করে বলতে পারে লাইলাতুল কদরের রাত্রিটি অমুক রাত্রি? যেমন এ বিষয় নিয়ে আমরা সহিহ ইবনে খুজাইমা থেকে একটি হাদিস পেশ করি, তিরমিজি থেকে একটি হাদিস পেশ করি। ইবনে খুজাইমা তিনি বলছেন, ইলতামিসু লাইলাতুল কদরি ফিল আখিরি লাইলাতান। লাইলাতুল কদরকে যদি কেউ অনুসন্ধান করতে চায়, পেতে চায়, তাহলে তাকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে রমাদান মাসের শেষ দশকে। ইবনে খুজাইমার এটা বক্তব্য। তিরমিজির 792 হাদিসের বক্তব্য, লাইলাতুল কদরি তানতাকিলু ফিল আশরিল আওয়াখির। এই বক্তব্যটা আরো কঠিন এবং এটাই সহিহ।
লাইলাতুল কদর পরিবর্তন হয় রমাদান মাসের শেষ দশকে। কিভাবে? লাইলাতুল কদর পরিবর্তন হয় রমাদান মাসের শেষ দশকে। এই 2025 সালে যদি লাইলাতুল কদর 23শে রমজানে 23 রাত্রিতে হয়ে থাকে, 2026 সালের লাইলাতুল কদর 23ও হতে পারে, 25ও হতে পারে, 27ও হতে পারে, যে কোনো দিন যে কোনো সময়ে হতে পারে। প্রত্যেক বছর একই রাত্রিতে লাইলাতুল কদর হবে, এটা একবারে মানুষের বানানো কথা, এটা একবারে ডাহা মিথ্যা কথা, এটা একবারে কোরআন সুন্নাহ বিরোধী কথা। তার আমরা আরো কয়েকটি মতামত দেখি, যেমন বুখারী মুসলিম বলছেন লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে শেষ 10টি রাত্রিতে। এক। দ্বিতীয়, বুখারীর আরেকটি কথা বলছেন লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে শেষ দশকের বেজোড় 5টি রাত্রিতে। তৃতীয় মতামত, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে রমাদান মাসের শেষ দশকের 7 রাত্রিতে। শেষ দিক থেকে 7টি রাত্রি গণে নিয়ে 7টি রাত্রি জাগরণ করতে হবে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। চতুর্থ, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে 27শে রমাদানে। পঞ্চম, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে 23শে রমাদানে। ষষ্ঠ, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে শেষ রাত্রিতে অথবা 25শে রমাদানে। যা বললাম তার প্রত্যেকটার হাদিস নাম্বার এখানে কোট করা আছে। প্রথম ব্রত হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে শেষ দশকে, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে শেষ 7 দিনে, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে শেষ 10 দিনের মধ্যেকার 5টি বেজোড় রাত্রিতে। লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে 23শে, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে 27শে, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে 25শে, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে রমাদানের শেষ রাত্রিতে। এবার আপনি কোনটা মতামত নেবেন? আপনি বলবেন আমি একটা, যে কোনো একটা করছি, এই একটাই করব। বাকি মতামতগুলো তাহলে ভুল প্রমাণিত করতে হবে, জাল হাদিস প্রমাণিত করতে হবে, মিথ্যা হাদিস প্রমাণিত করতে হবে। নচেত যদি করতে না পারে এই জাতি, তাহলে জাতিই মিথ্যা, তাহলে জাতিই ভুলের মধ্যে রয়েছে। কারণ এখানে যা মতামত রয়েছে তার প্রত্যেকটা ইমাম মুসলিমের, প্রত্যেকটা ইমাম বুখারীর, প্রত্যেকটা ইমাম খুজাইমার, প্রত্যেকটা ইমাম তিরমিজির কারো মতকে উপেক্ষা করার কোনো সুযোগ দ্বীন ইসলামের মধ্যে নেই। অতএব বিনীত অনুরোধ, ইবাদতের ক্ষেত্রে আমরা নিজেদেরকে বিশুদ্ধভাবে উত্থাপন করার চেষ্টা করি। এই কথাটা এই জন্য আরো জোরালোভাবে বলি, আমরা জাতিগতভাবে একটা জিনিস জানি না, সেটা হচ্ছে ইবাদত ভিন্ন জিনিস, মুআমালাত ভিন্ন জিনিস। মুআমালাত কি? ডাক্তার নাপা লিখেছে, আমি নাপা পেলাম না, নাপা এক্সট্রা খেলাম, H+ খেলাম, পাইরিনল খেলাম, এই যে প্যারাসিটামল গ্রুপের যতগুলো আছে যে কোনো একটা খেলাম, এটার নাম হচ্ছে মুআমালাত। একটা গ্যাসের ট্যাবলেট বা বড়ি বা ক্যাপসুল ডাক্তার লিখেছেন, ওটা পেলাম না, যে কোনো একটা খেলাম, এটার নাম হচ্ছে মুআমালাত। আর ইবাদতের নাম, ইবাদত নির্দিষ্ট করে যেটা করতে বলেছে ওটাকেই করতে হবে, এর নাম হচ্ছে সহিহ সুন্নাহর ইবাদত। এটা পেলাম না তো ওটা করে নি, এর নাম ইবাদত না, এর নাম মুআমালাত। যেটার এখতিয়ার আল্লাহও দেননি, যেটার এখতিয়ার নবীও দেননি, যেটার এখতিয়ার দ্বীন ইসলামের মধ্যে কোনো পণ্ডিত কখনো আজ পর্যন্ত কলমেই লিখেনি, কিন্তু আমরা এটাই করে থাকি। এটা হলো না তো কি হচ্ছে, ঠিক আছে ওটা করে নাও, যে না সম্ভবপর নয়, অসম্ভব, কখনোই এটা সম্ভবপর নয়। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাসে রয়েছি না, অর্ধেক অতিবাহিত করে ফেলে দিয়েছি, আর অর্ধেকের কম বাকি আছে। আমরা প্রথম দিন ওই জন্য বলেছিলাম সেই কথাটি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যক্তিটি ধ্বংস হয়ে গেল, যেই ব্যক্তিটি রমাদান মাসকে পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারলো না, ওর মতো আর হতভাগা নেই, ও একেবারেই ধ্বংস। আমরা অনুরূপভাবে ওই রকম ধ্বংসের পথে যেতে চাই না। আর যে কদিন বাকি রয়েছে, এ কদিনের মধ্য দিয়ে আমরা আমাদের গুনাহ খাতাকে স্বীকার করি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে নিজেদের গুনহার কথা আল্লাহকে বলি, রব্বুল আলামিন, আমি ওই হতভাগা, আমি ওই ধ্বংসপ্রাপ্ত বান্দা, আমি ওই অকৃতজ্ঞ নাশুকরি বান্দা হতে চাই না যে রমাদান পেয়েছি এরপরে আমার গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারবো না। কিভাবে চাইতে হয় আমি জানি না, তবে আমি চাচ্ছি তোমার কাছে, এটাই সত্য, আমার গুনাহগুলো যত আছে সব তুমি মাফ করে দাও।
এই যে শয়তানি এই কাজগুলো আমি করি, এই কাজগুলো আমি আর করব না, তুমি আমাকে সাহায্য করো, আমি এই কাজ থেকে বিরত থাকতে চাই, তুমি আমাকে ঈমান দান করো। কিভাবে চাইতে হয় জানি না, আমি জানার চেষ্টা করি, তুমি আমাকে হেদায়েত দান করো। এভাবে আল্লাহকে বলতে হবে। কি দিয়ে চাইবো, কি দিয়ে শুরু করবো কিছুই জানি না, সরাসরি আপনি শুরু করে দেন, আল্লাহ তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাও? আল্লাহ তোমাকে ডাকছি, তুমি শুনছো, এটা আমার বিশ্বাস। এই রাত্রিতে তুমি শেষ আকাশে নেমে আসো বান্দার প্রার্থনা শোনার জন্য, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে তোমাকে বলছি, আমি আগাগোড়া কিছুই জানি না, সরাসরি শুরু করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার এই পাপটা ক্ষমা করে দাও, তুমি আমার ওই পাপটা ক্ষমা করে দাও। এমনি বাংলাতে নিজের মনের কথা আল্লাহকে জানালেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। অতএব আমরা বিনীত অনুরোধ করছি জাতিকে, বিনীত অনুরোধ করছি এই সমাজকে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশকে নিয়ে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকারের কৃতজ্ঞ বান্দা হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে একেবারে পরিপূর্ণ ঈমান দিয়ে নিজেদেরকে রমাদান মাসে একেবারে পাপ মুক্ত হয়ে রমাদান মাস শেষ করার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো, খাসভাবে তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।